আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে মার্চ ফর গাজা সম্পর্কে কিছু অজানা তথ্য দিব। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। নানা রকম পোস্টার, ব্যানার ও ক্যালেন্ডার এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিলুপ অসংখ্য মানুষ এতে অংশ নিয়েছে। ভ্যালেন্টাইন মুভমেন্ট বাংলাদেশ একটি প্ল্যাটফর্মের উদ্যোগে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দেওয়া হয়। বিএনপি, জামাত ইসলাম, ইসলামী নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, বিভিন্ন নেতা, ইসলামিক বক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা জানান। শনিবার বিকেলে সমাবেশে ৫ দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশের সরকারের সব চুক্তি বাতিলের দাবি সহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সংহতি জানানো ধর্মীয় বক্তা ও বিভিন্ন দলের নেতা সহ সোহরাওয়ার্দী উদ্যানে বানানো মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে। তবে কর্মসূচিতে নারীদের উপস্থিতি তুলনামূলক কমই ছিল। শনিবার দুপুরের পর থেকেই ফিলিস্তিনের পতাকা সহ হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করে। দুপুর নাগাদ উদ্যান মানুষে পূর্ণ হয়ে যায়। এ সময় শাহবাগ ও এর আশেপাশের এলাকায় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক নিয়ে মানুষকে সোহরাওয়ার্দী উদ্যানের নিকটবর্তী এলাকার নেমে মিছিলে ভিতরে আসতে দেখা যায়। বেসরকারি বিদ্যালয়ের ব্যানারেও কর্মসূচিতে অংশ নিয়েছেন অনেক শিক্ষার্থী। এতে কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের আনাগোনা বেশি দেখা যায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অনেক রওনা দিতে দেখা গেছে। ইসরায়েলের গণহত্যার নিন্দা এবং তা বন্ধ করতে নানান ধরনের স্লোগান দিতে দেখা যায় এসব মিছিলের অংশ নেওয়া মানুষদের। কর্মসূচিতে অংশ নেওয়া অনেকজন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ফিলিস্তিন ও গাজার মুসলমানদের উপর যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাতে তারা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। তারা বার্তা দিতে চান যে অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধ করা হয়, সেই উদ্দেশ্যে তাদের এই মার্চ। বিকেলের ৪টার দিকে শাহবাগ, মৎস্য, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং উদ্যানের আশেপাশের প্রতিটি রাস্তা লোকে লোকান্নর ছিল। রাস্তায় সেনাবাহিনী ও পুলিশকে নিরাপত্তার চৌকি বসিয়ে অবস্থান দিতে দেখা যায়। তেজগাঁও এলাকায় ট্রেনের ছাদে করে অনেককে কর্মসূচিতে যোগ দিতে আসতে দেখা যায়। সোহরাওয়ার্দী উদ্যানে জোড় হওয়ার মানুষদের অনেকজন জানান ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই এই কর্মসূচিতে যোগ দিতে সকলেই এখানে চলে এসেছেন। মার্চ ফর গাজা, এতে ৮০ লক্ষ মানুষের অসংখ্য মানুষ এতে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছেন। কর্মসূচি ঘোষণা করার সময় রাজধানীর মানিক মিয়া ইভেন্টিউ অভিমুখে মার্চ করার কথা ছিল। তবে সে সিদ্ধান্ত বদলে শনিবার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজামায়াত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভ্যালেন্টাইন মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া গ্রেস্ট বিজ্ঞাপনটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য একটি পথ নির্দেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসান আবদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি,
ও শায়েখ আহমদুল্লাহ আরও অনেকেই একাত্ম জানান। এর আগে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে অনেকেই দফায় দফায় ঢাকা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছেন। এতে আমাদের বাংলাদেশের মানুষের ঈমান কতটুকু তাজা এবং তাদের মুসলমানদের প্রতি মুসলমানদের কতটুকু আত্মবিশ্বাস এবং কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা আছে তা এই কর্মসূচির দ্বারা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত কর্মসূচি আমাদেরকে সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে একমতে একভাবে চালার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।